আজকে আমার আপনার ঈমান দুর্বলতা থাকার কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সামনে গালি দেওয়া হয়। আমাদের পার্লামেন্টে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওপেনলি কটূক্তি করা হয়। কিন্তু আমাদের কপাল পোড়া, আমরা কত বেয়াদব জাতি হয়ে গেছি, আমরা কতটা নির্বোধ, কতটা জাহেল মুরাক্কাব হয়ে গেছি। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে নিয়ে কটূক্তি করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমাদের সামনে কটূক্তি করে। আসাদ নূরের মতো নাস্তিক প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কালিমা কাফন করে। কিন্তু আমাদের ব্যর্থ সরকার, আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে, রাসূলের বিরুদ্ধে যে বিন্দু পরিমাণ অপপ্রচার করবে, তাকে হত্যা করা কতল ফরজ হয়ে যায়। তাকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে হত্যা করার অনুমতি আমাদের গভর্নমেন্ট তাকে শাস্তি দেওয়াতে নির্বোধ, তাকে শাস্তি দেওয়া ব্যর্থ হয়েছে। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি, এমন একজন রাসূল যার জীবন যে ব্যক্তি সে জীবনে অনুসরণ করেছেন, যার আদর্শ যারা লালন করেছেন, যে কিনা একটা সময় 100 হত্যা করেছেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করেছেন, যে ব্যক্তি যুগের শ্রেষ্ঠতম ডাকাত ছিল, সে ব্যক্তি সে শ্রেষ্ঠ যুগের আল্লাহর ওলি হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, আজকে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে সে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আজকে রাসূলের নামে ব্যঙ্গ করা হয়, কিন্তু আমরা সামান্য জানা সত্ত্বেও আমরা চুপ করে আছি। মুহতারাম হাজিরিন, আমরা যদি চিন্তা করি যে আমরা আলেম হয়েছি, আমরা যদি চিন্তা করি আমাদের কাজ শুধু মেম্বরে বসে বসে কথা বলা, আমাদের কাজ হচ্ছে শুধু কুরআন এবং হাদিসের মুসনদে বসে হাদিসের দর্শ দেওয়া, তাহলে আমি বলবো যারাই এর স্বপ্ন লালন করছেন, অচিরেই আপনাদের উপরে কঠিন বর্বরতা, কঠিন আযাব, কঠিন কষ্টময়, কঠিন কষ্টদায়ক সময় অপেক্ষমান। আপনারা একটা খারাপ সময়ের দিক নিজেদেরকে ঢেলে দিচ্ছেন। আমাদের প্রতিটি মানুষকে উচিত প্রতিটি মানুষের জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করা। মুহতারাম হাজিরিন, দেখবেন হযরত ওমর রাদিয়াল্লাহু একটা সময় মক্কার কাফেররা, একটা সময় মক্কার লোকেরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করত, একটি সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ষড়যন্ত্র করত। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, যখন আবু বকর, উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, যখন সালমান ফারসি, মুআয ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, তখন ধীরে ধীরে ইসলামের অপপ্রচার, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা বন্ধ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, বর্তমান আমরা লোভ লালসায় পড়ি, দুনিয়ার মোহে পড়ি, দুনিয়ার এই মায়াজাল, দুনিয়ার অজ্ঞতার আলো আমাদেরকে গ্রাস করে ফেলেছে। মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়ার লোভ লালসায় আমরা পড়ে আমাদের সামনে রাসূলকে নিয়ে অপপ্রচার হয়, ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহ এবং রাসূলের শানে বেয়াদবি করা হয়। আমরা কিছুই করি না, আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা কিছুই বলি না। মুহতারাম হাজিরিন, খাইবার যুদ্ধ শেষ হয়ে গেল, খাইবার যুদ্ধ সম্পূর্ণ হলো। নিয়ম অনুসারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা খাইবার যুদ্ধে শহীদ হয়েছেন, যারা খাইবার যুদ্ধের পরে নিয়ম অনুসারে, নিয়মতান্ত্রিক নিয়ম হচ্ছে যখন যুদ্ধ শেষ হয়ে যাবে, যখন তারা প্রধান থাকবে, যুদ্ধের পরে প্রধানরা গিয়ে যুদ্ধের জায়গাটা পরিদর্শন করবে, ভিজিট করবে, সেইখানকার অবস্থা কি। খাইবার যুদ্ধের পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে, খাইবার যুদ্ধের ময়দানে গেলেন, দেখলেন কিছু সংখ্যক সাহাবী, কিছু লোক তাদের মৃত লাশ পড়ে আছে, আর কিছু সাহাবীদের মাঝে কানাকানি হচ্ছে। কিছু গ্রুপ হয়ে কিছু লোক সাহাবী, কিছু সংখ্যক সাহাবীরা নিজেদের মধ্যে আলোচনা করছে যে অমুক ব্যক্তিকে তো আমরা চিনি না, অমুক ব্যক্তিকে তো আমরা জানি না, অমুক ব্যক্তির বাড়ি তো আমরা জানি না, তার বাড়ি কোথায়, সে এখানে মৃত্যুবরণ করে লাশ হয়ে পড়ে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোককে দেখে, সেই ইহুদির রাখালকে দেখে যখন সেই লোকের দিকে তাকালো, তখন দেখলেন সেই ইহুদির রাখাল শহীদ হয়ে পড়ে আছে। মুহতারাম হাজিরিন, কে শহীদ হয়ে পড়ে আছেন? যে ইহুদির রাখাল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব, আমি যে ইসলামের জন্য কাজ করব, আল্লাহ তাআলা আমাকে কি দান করবেন, আমার জন্য কি অফার রয়েছে? মুহতারাম হাজিরিন, তখন সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল বলেছিলেন, এ আমার সাহাবী আজমাইনা, তোমরা শুনে রাখো, এই লোক এমন একটি লোক যে কিনা আল্লাহ তাআলাকে সিজদা ছাড়াই সে জান্নাতে চলে গেছে।
ইসলামের জায়গার আদায় না করেই সে জান্নাতে চলে গেছে। ইসলামের কোনো কাজ তার করতে হয় নাই, আল্লাহকে সিজদা দেওয়া ছাড়া, আল্লাহর ইবাদত করা ছাড়াই আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। মুহতারাম হাজিরিন,